অশ্বত্থামাকে কেন প্রাচীন এই কেল্লায় নাকি আজও দেখা যায় অশ্বত্থামাকে তেল আর হলুদ চান কপালের ক্ষতের জন্য। মহাভারতের অশ্বত্থামা বেঁচে আছে। মহাভারতের অজস্র চরিত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলেন অশ্বত্থামা। তিনি পুরাণে বর্ণিত অষ্টচিরঞ্জীবীর অন্যতম, অর্থাৎ অশ্বত্থামা অমর। মধ্যপ্রদেশের একটি পুরনো কেল্লায় তাকে আজও দেখা যায় বলে অনেকে মনে করেন। এমনকি তার কপালের ক্ষত থেকে নাকি আজও রক্ত ঝরে। মহাভারতের এর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী, অজস্র চরিত্র। তারই মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হলেন অশ্বত্থামা। কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা। মহাবীর হওয়া সত্ত্বেও তার নামের সঙ্গে জড়িয়ে আছে একটি কলঙ্ক। রাতের অন্ধকারে লুকিয়ে পাণ্ডবদের 5 পুত্রকে ঘুমের মধ্যে হত্যা করেছিলেন তিনি। মনে করা হয় সেই পাপের শাস্তি আজও ভোগ করে চলেছেন অশ্বত্থামা। পুরাণে যে চিরঞ্জীবী অর্থাৎ অমরত্ব লাভ করা 8 জনের কথা জানা যায়, তাদের মধ্যে অন্যতম হলেন অশ্বত্থামা। তাই অশ্বত্থামার মৃত্যু নেই। কিন্তু অবাক করা বিষয় হল, আজও নাকি অশ্বত্থামাকে দেখা যায়। নিজের অভিশপ্ত জীবনের বোঝা বয়ে আজও নাকি মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান মহাভারতের মহাবীর অশ্বত্থামা। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন দ্রোণাচার্যকে সামলানো পাণ্ডবদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল, তখন তারা ছলের আশ্রয় নেয়। অশ্বত্থামা নামে একটি হাতিকে হত্যা করে যুধিষ্ঠিরকে দিয়ে দ্রোণাচার্যকে বলানো হয় অশ্বত্থামা হতো ইতি গজ। পরের অংশটুকু যুধিষ্ঠির ফিসফিস করে বলেন। দ্রোণাচার্য শুধু অশ্বত্থামা হতো এইটুকুই শুনতে পান। সত্যবাদী হিসেবে পরিচিত যুধিষ্ঠিরকে বিশ্বাস করে নিজের পুত্রের মৃত্যু সংবাদে ভেঙে পড়ে অস্ত্র ত্যাগ করেন দ্রোণাচার্য। সেই সুযোগে তাকে হত্যা করেন অর্জুন। ছলের আশ্রয় নিয়ে তার পিতার হত্যা মেনে নিতে পারেননি অশ্বত্থামা। তার বদলা নিতেই রাতের অন্ধকারে পাণ্ডবদের হত্যা করতে গিয়ে ভুল করে তাদের 5 পুত্রকে হত্যা করেন তিনি। শুধু তাই নয়, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভের সন্তানকেও হত্যা করেন তিনি। সেই পাপের শাস্তি হিসেবে কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে বিশ্বের কোথাও তিনি আর শান্তি পাবেন না। মহাদেবের আশীর্বাদে জন্ম নেওয়া অশ্বত্থামার কপালের চিন্তামণি রত্ন খুলে বের করে নেওয়া হয়। তারপর থেকে প্রায় 5000 বছর ধরে অশ্বত্থামা এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন বলে মনে করা হয়। এমনকি মধ্যপ্রদেশের একটি পুরনো কেল্লায় নাকি তাকে মাঝে মধ্যে দেখাও যায়। মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে 20 কিলোমিটার দূরে এই কেল্লাটি অবস্থিত। এখানে মাঝে মাঝে বিরাট চেহারার এক ব্যক্তিকে মহাদেবের পুজো করতে দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নর্মদা নদীর গৌরী ঘাটেও নাকি সেই ব্যক্তিকে কেউ কেউ দেখেছেন। অনেকে বলেন সেই রহস্যময় ব্যক্তির কপালে একটি দগদগে ক্ষত দেখা যায়। সেখানে লাগানোর জন্য মাঝে মাঝে কারোর কাছে নাকি তিনি তেল আর হলুদ চান। তবে মানুষের মুখের কথা ছাড়া এর সপক্ষে আর কোনো প্রমাণ নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন।